গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ সিন্স লাইফ বুকে সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর বড় ভিডিও নিয়ে হাজির হলাম। সেই লাস্ট বোধহয় পুরীর ভিডিওটা বড় দেওয়া হয়েছে, তারপর থেকে তো বড় ভিডিও ছাড়া হয়নি, শর্টসই ছেড়েছিলাম। তো আবার সেজন্য আমরা আবার অনেকদিন পর বড় ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। এত সুন্দর লাগছে সকালটা, পাখির ডাকছে এদিকে এদিকে। মোটামুটি মেঘলা মেঘলাই করে আছে, আজকে মনে হয় না রোদ উঠবে। তো বর্ষা তো ঢুকে গেল আবার কি, সেজন্য এরকম ওয়েদার। তো ভালো লাগছে বেশ থাকতে একটু, ওই জন্য একটুখানি বেলকনিতে দাঁড়ালাম, দেখি। এইদিকে আজকে আমার কাজের দিদি আনফর্চুনেটলি 7টার মধ্যে চলে এসছে। ঠিক আছে, কাজ আছে কিছু হয়তো দিদি, নাহলে ন্যাচারালিও 10টায় কাজ করতে আসে। তো চলে এসছে, যার জন্য আমার সব সকাল সকাল আজকে কাজ হয়ে গেছে। কিন্তু এদিকে বেদ এখনো মনে হয় ঘুমাচ্ছে। আচ্ছা দাঁড়াও, লাইটটা জ্বালাই। এই যে দেখো, ঘুমাচ্ছে ও এখনো। তো ঠিক আছে, আমি ডাকিনি ওকে ঘুমা, কারণ হচ্ছে আর তো স্যাটারডে আর সানডে এই দুটো দিনই একটু ঘুমাতে পারবে, তারপরে তো স্কুল স্টার্ট হয়ে যাবে। তো ওই জন্য আমি ডাকিনি, যে যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, উঠলেই তো আবার সেই শুরু করে দেবে বাচ্চা তাই অবস্থা। তো মেয়ে আমার বাড়িতে জমেছে এখন আমের পাহাড়। এই এক ঝুড়ি, এখানে এক ঝুড়ি ছিল, খেতে খেতে শেষ হয়েছে। কিছু কিছু পচেও যেতে শুরু করেছে। এত আম কি খাওয়া যায়? আর এই যে এখানে এটা কালকেই রিসেন্ট এনেছে, তাও কিছুটা মাকে দেওয়া হয়েছে। দেখো এখানের 2 রকমের আম আছে, এটা না কি একটা নাম বললো বেশ ভালো। এই এক প্রকারের আম আর এই এক প্রকারের আম, এগুলো এনেছে কালকে। কিন্তু আম খাওয়ার তো লোক নেই আমার বাড়িতে, আমি আর বেদ কত আম খাবো। আর আমার অলরেডি তো ওরা বুঝতে পারবে, এ দেখো পুরো এগুলোতে না এরকম বেরিয়েছে ব্রণর মতন। আম খেলেই এসব বেরিয়ে যায়। বেদ খায় একটু একটু, আমিও খাই একটু একটু। ওইটুকু। আর সুমন তো আম খেতে ভালোবাসে, বাট খেতে পায় না, কারণ হচ্ছে যে ওর জগন্নাথ দেবের কাছে আম দেওয়া আছে মানত হিসাবে, তো সেটার জন্য খেতে পায় না। তো জানি না, যবে মানত এখন পূরণ হবে তবে আম খেতে পাবে। এসছে হচ্ছে বাবা, বাবা এসছে। কি হলো? ভিডিও হচ্ছে, আমি করছি। আমেরিকান রুই আছে, দেখিস না? ফিশ দিয়েছে, ফিশ পাকা আমেরিকান রুই। বললো তো নিয়ে যান। দেখো দেখতেই তো পেলে, বাবা দিয়ে গেল হচ্ছে মাছ, কি বললো আমেরিকান রুই। তো দেখি এখন এই মাছটার কি করা যায়। তো মাছ তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। তো এবার হচ্ছে চানটা করে চলে আসি এই সময়, তারপর পুজো টুজো করে একবারে রান্না চাপাবো ভাবছি, যখন টাইম আছে। তো এইদিকে দেখো বেদ উঠে গেছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং ফ্রেন্ডস। 10টায় ঘুম থেকে উঠলো, ব্যাপক ঘুম দিয়েছ। চা বিস্কুট নিয়ে একটু বসলাম, একটু খাই। আর ওর জন্য দুধ চিড়ে কলা মাখিয়ে এনেছি, কিন্তু ও কি বলছে চা খাবে। চা খাবি? তোমরাই বলো যে চা খাওয়া কি ভালো বাচ্চাদের? চা খাওয়ার দরকার নেই, এটা খেয়ে নাও, ঠিক আছে? বেশ একটু চা, তারপরে ওটা, ঠিক আছে? আমি 5 মিশালি সবজি একটা কেটে নিয়েছি, বেগুন কুমড়ো আলু আছে, কাঁচকলা আছে। এটা দিয়ে একটা 5 মিশালি সবজি করব। এই যে এইদিকে আমার ভাত তো বসে গেছে, ভাত কমপ্লিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, ভাত হয়ে গেছে। এবার শুধু তরকারিগুলো করব। তোমাদেরকে আমার রান্নার আপডেটটা একবার দেখিয়ে দিই কী কী হলো। এখানে হয়ে গেছে ভিন্ডি ভাজা, এখানে ভাত তো হয়েই গেছে অনেক আগে, এখানে হয়ে গেছে ডাল, মুসুরির ডাল, এখানে 5 মিশালি সবজি যেটা বলেছি সেটা হয়ে গেছে। তুমি কী করছো? ড্রয়িং করছো? যাই বাবা। আর এই যে এদিকে মাছের মাছ ভাজবো, মাছটা শুধু আমার বাকি আছে, বাকি সব হয়ে গেছে। তেল চাপিয়েছি, এই যে মাছের জোগাড় সব করে রেখেছি, সর্ষে বাটা দিয়ে মাছ করব।
এটা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট। কি ড্রয়িং করেছো বেটা? একটা হোটেল বেডরুম। ওহো, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, ড্রয়িং করো। এটা তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছে, আমি ভিডিও স্টার্ট করার সময় পাইনি কারণ কাজের প্রচুর চাপ ছিল। এখনও শিয়ান হসপিটালে এসেছি, শিয়ান হসপিটালেও বেশ কিছু কাজ আছে যেগুলো সারতে হবে। আর প্রচণ্ড রোদ গরম, তো ভালোও লাগছে না, ও খিদেও পেয়েছে। তো দেখি পৃথা কি রান্নাবান্না করেছে জানি না, খুব বাড়ি গিয়ে দেখতে হবে। তো এখানে কাজগুলো সব সেরে নিই, দেন বাড়ির দিকে বেরোতে হবে। বললাম তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফিরবো, ঘড়ি কাটাইছে 2:30টা বেজেই গেল। তো দেখি এবার বাড়ির দিকে বেরোই। বাড়ি ঢুকলাম, বাইকটাই রাখলাম, রাস্তায় আসতে গিয়ে দেখলাম খুব ভালো বেশ গরম গরম টাটকা রসগোল্লা আর গোলাপ জামুন। তো দেখে লোভ সামলাতে পারলাম না, নিয়েই নিলাম। আর দেখি এবার স্নান টান করি, খাওয়া দাওয়া করতে বসবো। খিদে পেয়েছে চরম জোর, চরম মানে চরম। হনুমান কি এনেছি বলো, কি বটে? মিষ্টি। কোন সিটআপটা দারুণ, যে বলটা দে, দে আমাকে দে বলটা। এবার আমি আমি তোকে কেমন ছুঁড়ে মারি দেখ। অত কাছ থেকে, অত কাছ থেকে না, আরো দূর থেকে, দূরে যা, আরো দূরে যা। বেশ, এই স্নান টান করে এসে খেতে বসলাম ফাইনালি। আজকের মেনুতে কী কী আছে সেটা আগে দেখিয়ে দিই। পিঠা এত কষ্ট মষ্ট করে রান্না করেছে। ভাত, ভেন্ডি ভুজিয়া, ডাল, এটা পাঁচমেশালির তরকারি, এটা সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ নয়, ইলিশের মতনই টেক্সচারটা লাগছে। কি এটা, কি মাছ? রুই, সর্ষে, রুই সর্ষে, এটা কুলের আচার, এটা মিষ্টি নিয়ে এলাম, মিষ্টি। তো খাওয়া দাওয়া এবার স্টার্ট করি। খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট হয়ে গেল, এবার একটু দুপুরে ভাত ঘুমের পালা। দেখা হচ্ছে আবার বিকালে। বাবু লাইট অফ করে দাও। আবার ভুলে গেছি। এই নাও। তো এক্ষুনি মায়ের কাছে এলাম, ঠিক আছে? এই যে সব নিয়ে এসছে। লস্যি। খাবে নাকি? বাবা ছাদ থেকে সিঁড়ি থেকে নামছে। কি নিয়েছে? বাবু নিয়েছে একটা ওরিও শেক, কোথায় নিচ্ছে? আর আমরা নিয়েছি হচ্ছে লাইট লস্যি। ঘুরতে গেছিলাম। কি যেন কোথাও ঘুরতে গেছিলাম। ওয়াই? এই যে হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় গেছিলাম? চা খেতে গেছিলাম। কমেছে পায়ে ব্যথা? তুমি চা খাচ্ছিলে? এই যে লাফালাখুনি ফ্যান ইয়ে করে দে, ঘরে ফ্যানটা চালিয়ে দে, ঘরে যা, বাবার সঙ্গে যাবে। তুমি আমি ভালোবাসি না। বাস, জোয়ানটিকে অমনি করলেই নিশ্চয়ই ভালোবাসোটা। এটা কি? তো মায়ের কি একটা পার্সেল এসছে, সেটা এখন আমাকে দেখাচ্ছে, দেখি কি নিয়েছো এগুলো। তো এখানে 3টে নাইটি অর্ডার করেছিল। একটা কি কালার, রানি পিঙ্ক পিঙ্ক কালার, ভালো ভালো বেশ। কাপড়গুলো কিন্তু মা ভালো হয়েছে গো। খুব সুন্দর এই কাপড়গুলো, তোকে তো বললাম। এটা ডার্ক একটা মেরুন, আর এটা বটল গ্রিন, 3টে কালার এসছে, ভালো বেশ। এটা কোথায় এটা কি দেখো, মৌটুসি পাল, ওয়েস্ট মেদিনীপুর থেকে, সারদা পল্লী। তো যাই হোক, ভালোই হয়েছে বেশ, নাইটিগুলো অর্ডার করেছিল। পায়ে ব্যথা কমেছে 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 কমেছে। তো ওর মানে ডান পায়ে আর কি 2 দিন আগে একটু আঘাত পেয়েছে, মানে চান করে আসছিল ছুটে, নিয়ে কি হয়েছে, পড়ে গেছে না? ওপর থেকে চান করতে করতে পড়ে গেছে। বলো তো মা, কি হয়েছে ওর? চান করে জলের নিচে জলের সিঁড়ি পেটে পড়ে গেছে।
পায়ে ব্যথা হচ্ছে, ডান পাটাতে ব্যথা। ডান পায়ে একটুখানি লেগেছে তো, ইয়ে করছিল না, কি বলে যেন, খুঁড়িয়েই চলছিল 2 দিন। ওষুধ দেওয়া হয়েছে, ডাক্তার এসে দেখেও গেছে ওকে। এখন চলছে, চলছে তো বটেই, কিন্তু খুঁড়িয়ে চলছে। খুঁড়িয়ে চলছো? ডাক্তার এসেছে, দেখে গেছে। ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওষুধগুলো খাচ্ছ তো ঠিক হয়ে যাবে। তো 10:30 বাজছে রাত্রি, এখন উনি এসছেন হচ্ছে রোল নিয়ে। তুমি তো বললে ডিনারে রোল খাবে, তাই তো বললে। 10:30? হ্যাঁ, তোর লোকে 10:30 11টাতেই ডিনার করে, আমি করি না, 7:30 সময় করে না গো। আমি করি না, নিজে লেট করে এসছে আর ইয়ে করছে। পা তো ডিনারে হচ্ছে আমাদের রোলটা বেশ ভালো খেতে, কিন্তু চিলি সস দিয়েছে বলে একটু ঝাল ঝাল লাগছে, বাট ভালো, খারাপ নয়। ভালো না রোলটা? ভালো, খাচ্ছি তো। তো একটু ঝাল চিলি সসটার জন্য, আমি তো যেহেতু একবারই ঝাল খাই না, ওর জন্য একটু অসুবিধা হচ্ছে, আদারওয়াইজ বেশ, তাহলে আশা করছি আপনাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়বেন। সবাইকে শুভরাত্রি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ব্লগে। গুড নাইট।